শুরু যার বদরদি আসমান জমিন আর রিখরাজি ওই চাঁদ শুরু যার বদরদি আসমান জমিন আর রিখরাজি সাগর নদী পর্বতরাজি সৃজিত তুমি সব তোমারই দোয়ান ও রহিম রহমান তুমি বাংলাদেশ পাঠাগার মিশনের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ 2019 আজকে আমরা সারাদিন আমাদের কর্মসূচি এবং অনেক আনন্দ ঘন পরিবেশে আজকে দিনটা উপভোগ করলাম আমরা সবাই। দুপুরে খাবার ও অবকাশের পর আমরা আবার একত্রিত হতে পেরেছি, এই জন্য সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা আমাদের এই পর্যায়ে পুনরায় আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আমরা কোরআন তেলাওয়াত দিয়ে আমরা আমাদের এই পর্যায়ে শুরু করতে যাচ্ছি। কোরআন তেলাওয়াতের জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ ভাই। জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাংলাদেশ পাঠাগার মিশনের উদ্যোগে এই প্রথমবারের মতো আমরা একটি আনন্দ ভ্রমণে একত্রিত হতে পেরেছি। তো এক্ষেত্রে আমরা অনেকে আছি যে পাঠাগারের কোনো একটা আয়োজন হয়তো এটাই প্রথম, আবার অনেকে আছি যে না এরকম আয়োজন তো আসলেই প্রথম। সেক্ষেত্রে আমরা আমাদের অনুভূতিগুলা অতি সংক্ষেপে আমরা আমাদের অনুভূতিগুলো প্রকাশ করবো যে আসলে আমাদের কেমন লাগছে আজকে দিনটা এবং এরকম আয়োজন আরও হওয়া উচিত কিনা বা আমরা কীভাবে করতে পারি অনুভূতি জানাবো। আমরা কারা অনুভূতি জানাতে চান এরকম দুই তিনজন বা তিন চারজন বলতে পারেন। যে প্রথম আমি মাসুদ রানা ভাইকে আহ্বান জানাচ্ছি মুক্তির পথ পাঠাগার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিনী জলসায় উপস্থিত হওয়া এবং আনন্দ ভ্রমণ যেটা উৎসব বাংলাদেশ পাঠাগার মিশন আয়োজন করেছে, এই জন্য পাঠাগার মিশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর কাছে তাদের উত্তম যা যেন আল্লাহ দান করে এই জন্য তাদের জন্য দোয়া করছি। আর এই আনন্দ ভ্রমণে আমরা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত বিভিন্ন মায়ের সন্তানরা একত্রিত হয়েছি, তাই সবাই সবার সাথে পরিচিতি প্লাস কিছু জ্ঞান অর্জন আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হয়েছে, যেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে অনুষ্ঠান যদি না হতো হয়তো বা সম্ভব হতো না। কিছু কিছু জ্ঞান আমাদের অর্জিত হয়েছে, যে জ্ঞানটা আজকে হয়তো বা
আমি যদি আমার এলাকায় থাকতাম এখানটা নাও হতো। তো এই জন্য এরকম কিছু উদ্যোগ, কিছু ভ্রমণ, আনন্দ ভ্রমণ বাৎসরিকভাবে করা আমি মনে করি ভালো এবং একটা শিক্ষণীয় বিষয়। এই জন্য আমি আবারও আমাদের এই বাংলাদেশ পাঠাগার মিশনকে ধন্যবাদ জানিয়ে আমার অনুভূতি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্মানিত টিচার মানিক স্যার এবং আমাদের আলামী পাঠাগারের একজন সদস্য মানিক স্যারকে আহ্বান জানাচ্ছি তার অনুভূতি সংক্ষেপে প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এরকম একটা দিন জলসায় উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আজকে প্রথম জীবনে অনেক আনন্দ পেলাম, অনেক আনন্দ পেলাম। এই মুভিটি বলে শেষ করা যাবে না এক কথায়। আর আমার মনে চাওয়া যে আল্লাহর রহমতে প্রতি বছর যেন এরকম একটা জলসায় উপস্থিত হতে পারি এবং দেশের বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচিত হতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, মত বিনিময় করতে পারি, কিছু শিক্ষা নিতে পারি, বিশেষ করে দিনই শিক্ষা। আর আজকে পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে যায় না কেন সেখানে ফেতনা আর ফেতনা, যে এত ফেতনা পথ দিয়ে চলার অবকাশ নাই। নিচের দিকে তাকাইলেও নিচের দিকেও ফেতনা। আর আমরা আজকে দাওয়াত দিতে পারতেছি না, ইসলামের দাওয়াত, যার কারণে যে বড়দিনই আমাদেরকে দাওয়াত দিতেছে। তো আমরা এরকম একটা যে ফেতনা থেকে ফারেক হয়ে একটা দিনই শিক্ষা গ্রহণ করার জন্য আসছি, অনেক কিছু শিখলাম এখানে। এটা আমার খুব ভালো লাগছে, খুব ভালো। সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে পাঠাগারের পক্ষকে আরও বেশি ধন্যবাদ এবং তাদের তাদেরকে সবার উন্নতি কামনা করে এবং আমরা যাতে সবাই এই পাঠাগারের সাথে থাকতে পারি এবং বেশি বেশি দিন এবং ইসলাম সম্পর্কে জানতে পারি, নিজের আত্মশুদ্ধি করতে পারি, সেই শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, জয় ভাইয়ের কাছে কিছু কথা শুনবো। আজকের এই আমাদের বনভোজন এটা আসলে সত্যি বলতে কি আমরা অনেক বনভোজন করি, অসুস্থ করি। এরকম দুই ভাইদের নিয়ে যারা একটা উদ্দেশ্য ইসলামের হেফাজতের জন্য সবাই জড়িত, এরকম পিকনিক আর কখনো হবে না। মানে এরকম পিকনিক হয় নাই আমাদের নাকি। তো এটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা এই যুগে এটা বলার মতো না। কারণ এখানে আসছি, রাস্তায় হাঁটতেছি, ভাবতেছি শুটিং করলো অ্যাকচুয়াল আমরা আসছি কিন্তু একটা অন্য উদ্দেশ্যে। সত্যি আসলে আমাদের এখনকার সমাজ প্রেক্ষাপট এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সেই বাইকে, খুবই খারাপ অবস্থা। তো সেই প্রেক্ষাপটে আমরা যে এখানে সবাই একত্রে হয়েছি বিভিন্ন জায়গার থেকে একটা উদ্দেশ্যে, এটা আমাদের পাঠাগার মিশনের উদ্দেশ্য যে আমরা নিজেদের ইমান আমল এবং দাওয়াতের কাজ করতে পারি। এটা আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ রহমত করাতে আমরা এখানে উপস্থিত হতে পারি। তা আল্লাহর কাছে কত লাখো লাখো শুকরিয়া। আর পাঠাগারের কত ভাই আছে নতুন এবং আমার পরিচিত যারা আছেন সবাই কাছে একটাই আমার যে আপনি যতটুকু জানেন আপনার মেসেজটা সবার কাছে পৌঁছায় দেন, যতটুকুই জানেন, আর নিজের ভিতরে এটা চর্চা করেন। আর আমাদের পাঠাগারের প্রথমে হচ্ছে ইমানটার পর প্রতিদিন আমরা পরিচর্যা করতে হবে, পরিচর্যা করবো, সেই অনুযায়ী আমল করবো এবং সেটাই কী করবো আমরা সবার কাছে পৌঁছাই দেবো, এক ভাই আরেক ভাইকে আমরা জাগ্রত করবো। এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। এখনকার এই যুগে আমরা ফেসবুক, ইউটিউব, কত সোশ্যাল মিডিয়া করি, কত কাজ করি, কোথাও কি আপনি এই মোটিভেশনটা পান মনের ভিতর থেকে যে একটা জায়গায় গেলে আপনি ওইখানে ইমানি শক্তি পাবেন? কোথাও পাবেন। শুধু আমাদের এখানে প্রতিটা মানে কাজই হচ্ছে আমাদের ইমান আমল এবং কি দাওয়াতের কাজ। তো আমি এটাই বলতেছি যে আমার জীবনে আমার নিজের যে ওপিনিয়ন যেটা আমি পাইলাম এখান থেকে, আমার লাইফে মনে হয় এরকম কিছু পাই না। অনেক কিছু অনেক জায়গায় আমি ভ্রমণ করছি, অনেক কিছু করছি, কিন্তু এরকম ভাই আপনাদের মতো ইনোসেন্ট মানুষদের নিয়ে এরকম একটা বনভোজন করবো, এটা মনে আমার জীবনে কল্পনা ছিল। তো আমার হচ্ছে শুক্রিয়া। আর আমরা সবাই যেন আমরা পাঠাগারের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো আমরা পালন করতে পারি, আল্লাহর কাছে এটাই আমরা চাই। আর আলহামদুলিল্লাহ
আমরা যেন এই আয়োজনটা প্রতিবার করতে পারি। এই একটা ওয়াদা নিব, আর কেউ পিস পাবো না। যত কাজই থাকবে, একদিন ছুটি নেওয়া কোনো ব্যাপার না। আমাদের পাঠাগার থেকে যেদিন বলে সেদিন আমরা চাইবো যে আগামীকাল সবকটা ভাই যেন যে অবস্থায় থাকি এখানে আসতে পারি, বা যে কোনো এক জায়গায় আমরা মিলিত হইতে পারি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাইকে, অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমরা আমাদের অনুভূতি শুনবো আমাদের ভাই হাফেজ মাওলানা হাফিজুল্লাহের কাছ থেকে। আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমরা 2019 সালে বর্তমান সময়ে যদি আমরা পিকনিক বনভোজন, যখনই পিকনিক শব্দ উচ্চারণ করি, যখনই আমরা বনভোজন উচ্চারণ করি, মানে বনভোজন বলতে আমরা এটাই বুঝি সেখানে গোনা থাকে, কষ্টের গোনা থাকে। এখানে আমরা আনন্দ করি, ইসলাম সাপোর্ট দেয় না এমন কোনো কাজ আমরা করি না। আমাদের কিন্তু উদ্দেশ্য কি, মানে আয়োজন কী করা, মানে আনন্দ ফুর্তি করা। আনন্দ করতে আমাদের ঠিক হয়েছে। আমরা আজকে আমরা প্রমাণ করে দিলাম, সমাজকে আমরা প্রমাণ করতে পারলাম যে পিকনিক বনভোজেও গুনাহ ছাড়া, পিকনিক ইসলাম সাপোর্ট দেয় না এমন কোনো কাজ ছাড়াও অনেক করা যায়, অনেক ফুর্তি করা যায়, অনেক এনজয় করা যায়, অনেক উপভোগ করা যায়। আমরা এই মেসেজটা আমরা সমাজের ভিতরে জানানো, এটা আমরা আমাদের সমাজে স্কুল কলেজে বনভোজন হবে মানে কি, সেখানে বেহায়াপনা থাকবে, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা প্রমাণ করতে পারবো, হ্যাঁ, উই আর সাকসেস ইন দিস মোমেন্ট। আমরা এই মুহূর্তে সফল যে আমরা বনভোজন করেছি, আমাদের অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, বাট অসুবিধা এখানে আসেনি। আমরা এটা প্রমাণ করতে পেরেছি। এটাই আমি শক্ত করে বলতে, উচ্চ স্বরে বলতে পারবো এবং শক্তি দিয়ে বলতে পারবো। আমাকে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের হাফিজ ভাইকে মূল্যবান কিছু কথা বলার জন্য। আসলে অনাবিল আনন্দ গুনাহ ছাড়া এতদিন আমাদের কাছে অকল্পনীয় ছিল, আজকে সেটা বাস্তব হলো। ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজে যে প্রেক্ষাপটে থাকবো আমরা এইভাবে বাস্তব করার চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে। ইনশাআল্লাহ কিছু কথা শুনবো আমরা এখন। মুসলিম ভাই আমাদের বাসার ভাইকে অনুরোধ জানাচ্ছি একটু কষ্ট করে আসার জন্য, একটু নিজের অনুভূতি জানানোর জন্য আমাদের সবার মাঝে। প্রোগ্রামটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি এই প্রোগ্রাম সম্পর্কে আমি আগে জানতাম না, কিন্তু কিছু কিছু মুসলিম ভাইয়ের কাছে আমি শুনতাম যে এখানে মতিঝিলে একটা আপনাদের প্রোগ্রাম হয়। এখানে আমাকে অনেক মুসলিম বলতো, আমি এই প্রোগ্রামটা আমি এত গুরুত্ব দিতাম না। কিন্তু এই প্রোগ্রামের ভিতরে আপনাদের ভিতরে আমার একটা রিকোয়েস্ট আছে। যে রিকোয়েস্টটা বলতে কি, এই যেরকম আপনারা দিনই কাজ করতেছেন, এই কাজের সাথে যেমন আপনারা অমুসলিম এবং মুসলমানদের ভিতর টিকিট করবে, সেই জন্য এই প্রোগ্রামটা আরও মনে করেন আপনাদেরকে মজবুত হবে। যেরকম অনেক হিন্দু বাইরে আছে যে মুসলমান বাইরে কখন দাওয়াত দেবে, তখন আমরা ইসলাম কবুল করবো। যেরকম খ্রিস্টান বাইরে আছে কখন মুসলমান বাইরে দাওয়াত দেবে, যেরকম আপনার আমানত রয়েছে। আমার ভদ্রদের একটা বই আছে, আপনার আমানত, আপনাকে আমানত, হযরত মাওলানা করিমি সিদ্দিক জামাত বরকাত, ওনার কর্তৃত্বে বাংলাদেশে কাজ হচ্ছে। এবং আপনাদের রিকোয়েস্ট করবো যে অনেক আলেম আছে কিন্তু আপনারা দাওয়াতেই কাজ করবে, এবং যে অনেক এলাকায় মুসলিম ভাই আছে, এই প্রোগ্রামে, দিনের প্রোগ্রামে আপনারা এগিয়ে নিয়ে আসবেন এবং মুসলিমদেরকে দিনের জন্য সাহায্য করবেন। এই জন্য আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই এখন কি বলবে? আমাদের ইন্দার ভাই কোনো জানাচ্ছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আমার কাছে অকল্পনীয় ছিল বেশ কয়েকদিন আগে, যেরকম একটা বনভোজন আমরা একত্রিত হতে পারবো। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এরকম একটা বনভোজনে আমরা একত্রিত হতে পেরেছি। এবং এরকম বনভোজন, এরকম অনুষ্ঠান আমাদের বর্তমান সময়ের জন্য, বর্তমান পরিবেশে খুবই জরুরি। আমরা সাধারণত দিনে কাজ করি, দিনই পাঠাগার, দিনই যত দাওয়াত আছে, মনে হলেই আমাদের কাছে চলে আসছে যে একটা একরকম ভাব চলে আসে। ওখানে গেলে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, এগুলো মনে হবে। তবে দিনই কাজের সাথে আনন্দ, এটা কিন্তু খারাপ নয়।
আল্লাহ আল্লাহ রাসূলের তো এইখানে নির্দেশনা অনুযায়ী এটা আনন্দ বিনোদনের মাধ্যমে খুলে রাখতে শরীর হয় মন কিনা তাও জানা মধ্যে আমাদের দাওয়াতি কাজগুলো আরো বেশি অগ্রসর করা যায় সম্ভব হবে। এজন্য আমরা এবছর যেমন হচ্ছে ভবিষ্যতে বাকি সময় হলো প্রতি বছর এই জন্য এভাবে দাওয়াতের মাধ্যমে আমরা যেন এই সমাজগুলো আসছে এই অন করে এইটা প্রেস করতে হবে। আমার মনে হয় আপনি ভিডিও অন করা অন করে এইটা প্রেস করতে ভবিষ্যতে যে এরকম প্রোগ্রামগুলো তারা আরো আয়োজন করে যার মাধ্যমে আমাদের সমাজে যুবক সমাজ আমার মনে হয় অধিক করে অগ্রসর হতে পারবে। এই জন্য পাঠাগার মিশনকে সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং আয়োজনের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি। আল্লাহ তাআলার জন্য আমাদের এই আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি যেন আমাদেরকে মাফ করে দেন এবং ভবিষ্যৎ জীবনে যেন আমাদেরকে এরকম প্রোগ্রামের মাধ্যমে এরকম কর্মসূচির মাধ্যমে আমাদেরকে দিনের পথে যেন উত্তর আরো অগ্রসর করে নিতে আল্লাহ তাআলার সাহায্য কামনা করি। আলহামদুলিল্লাহ। এই ক্যামেরা অন করতে পারবেন। এখন আমরা আমাদের আমার পরন্ত বিকেলে যে পর্বের জন্য আমরা সবাই অধীর আগ্রহ ব্যক্ত করছি। আমরা সবাই এখন ঠিকই ধরতে পেরেছেন। আমরা পুরস্কার বিতরণ পর্ব একটু করি, আমাদের সেই কাঙ্ক্ষিত পর্ব আসবে। তার পূর্বে আমরা সবাই চা পান উপভোগ করতে করতে আমাদের সম্মানিত মুরব্বীর কাছ থেকে কিছু কথা শুনবো। সবাই মনোযোগ দিয়ে শুনবো বিভিন্ন জায়গা থেকে আগত সম্পৃক্ত আজকে আমাদের জন্য আসলে স্মরণীয়। বিশেষ করে আমরা আয়োজন করার জন্য আমরা সবাই জানি যে ইসলামে আনন্দ নেই। আসলে আমরা আজকে যে অনুষ্ঠানে যে প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামটার নাম আমাদের সমাজে পিকনিক বলে, বনভোজন বলে, শিক্ষা সফর, এই তিনটি নামে বিশেষভাবে পরিচিত। যখনই এই কথাগুলো আসে তখনই একটি লাগামহীন অর্থ পরিচালিত হয়। যখনই কেউ কোনো প্রতিষ্ঠান শিক্ষা সফর অথবা পিকনিক অথবা বনভোজনে যায় তখন সেখানে একটি অশ্লীলতা বেহাপনা মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি একটি বিদ্যালয়ে আজকে প্রায় 20 বছর হয়েছি। প্রতি বছরই এই বিদ্যালয় থেকে শিক্ষা সফরের নামে কখনো কক্সবাজার, কখনো কুমিল্লা কোটবাড়ি, কখনো বান্দরবান, কখনো সমুদ্র সৈকতে চট্টগ্রামে গিয়ে থাকে। তো সেখানে আমি বলছি আসলে শিক্ষা সফর নামটা না দিয়ে যদি বনভোজন অথবা পিকনিক দেওয়া তাহলে আরও বেশি বাস্তবায়িত হয়। আসলে আমরা আজকে দেখাতে পেরেছি যে এই শিক্ষা পিকনিকের মাধ্যমেও শিক্ষা অর্জন করা সম্ভব এবং ইসলাম এটা সমর্থিত। আমরা যে কোনো কাজে কাজটাকেই ইসলামের মধ্যে যদি নিয়ে আসি তাহলে সেখানে একটি কাজকে বৈধভাবে আমরা দেওয়া যেতে পারে। আমরা আজকে যেমনভাবে আনন্দ উপভোগ করেছি তেমনিভাবে আমরা দেখাতে সমর্থ হয়েছে যে এখানে আনন্দ করা যায়, এখানে শিক্ষা করা যায়, এখানে খেলাধুলা যে আমরা খেলাধুলা করেছি এই খেলাধুলার মাধ্যমে আমরা দেখাতে পেরেছি যে আমরা আসলে সবাই আনন্দ উপভোগ করেছি। আমি আহ্বান করব আমরা যখনই সমাজে যাব, যখন আমাদের ক্রিয়া কার্যগুলো স্বভাবগুলো সমাজ প্রত্যক্ষ করবে তখন আমাদেরকে দেখে যেন সবাই একটি শিক্ষা গ্রহণ করে। এরা হচ্ছে ইসলামের আসলে মূর্ত প্রতীক। এই কাজের মাধ্যমে আমরা যখন মাঠে খেলতে যাব তখনও যেন আমাদেরকে ইসলামের এই আদর্শটা ফুটে ওঠে। আমরা যখন কোনো কিছু উপভোগ করতে যাব তখনও যেন আমাদের ওই উপভোগটা যেন আমাদের একটা দাওয়াতের মাধ্যম হয়। আমি সবাইকে আজকে এখানে এসে কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সকলের মঙ্গল কামনা করে সকলে যেন সুন্দরভাবে গন্তব্যস্থানে সুন্দরভাবে ফিরে যেতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
রিমোটটা আমার দরকার না, আমাদের শুধু কন্ট্রোল করা আলহামদুলিল্লাহ ভাই, আমরা দরকার নেই। এই পর্যায়ে আমাদের সবার কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণী পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ পাঠা কমিশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ 2019 আমরা দুটি প্রতিযোগিতার আয়োজন করেছি। একটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং আরেকটি হচ্ছে ঝুড়িতে বল নিক্ষেপ অর্থাৎ নিশানা ভেদ, যে প্রতিযোগিতার নাম দেওয়া যেতে পারে। আমরা এই দুটি প্রতিযোগিতায় আমাদের ফলাফল পেয়ে গেছি। এই মুহূর্তে সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এই প্রতিযোগিতায় তৃতীয় দিন শুরু করতেছি। আসলে আমাদের এখানে প্রথম স্থান বাদে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্থাৎ এই দুটি স্থানের জন্য 3 জন ভাই সমান নাম্বার পেয়েছে। তো আমাদের বড়দের বা আমাদের যারা পরিচালক ছিল তাদের পরামর্শক্রমে আমরা লটারির মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় দুজনকে নিয়েছি। তো সর্বপ্রথম তৃতীয় স্থান অধিকার করেছে আল আমিন পাঠাগারের আব্দুর রশিদ ভাই। তো আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই। তৃতীয় স্থান অধিকার করেছেন জাহিদুল ইসলাম ভাই আল আমিন পাঠাগার 1। আপনারা ধরতে পারবেন নাকি প্রমাণ করে প্রথম কি হয়েছে? বলতে পারবো। আমি তো মনে করি ইউসুফ আমরা আসলে আপনারা অনেক বিচক্ষণতা পরিচয় দিয়েছেন। আজকে প্রথম স্থান অধিকার করেছে আমাদের সবার আদরের ছোট্টমণি মোহাম্মদ ইউসুফ আকিমুসসালাহ পাঠাগার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইউসুফ আলহামদুলিল্লাহ আমরা ও দেখেই বলছে এই পর্যায়ে এই প্রতিযোগিতায় সবাই অংশ নিয়েছে, সবাই লক্ষ্যভেদ করতে পারেনি। এর মধ্যে কিছু ভাই আছে যারা ঠিকই লক্ষ্যভেদ করেছে এবং প্রমাণ করেছে যে বাস্তব জীবনেও হয়তো তারা অনেক দক্ষই ব্যাপারে। সেই ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে আমাদের আব্দুল জলিল ভাই আকিমুসসালাহ পাঠাগার। আব্দুল জলিল ভাইকে আমরা আহ্বান জানাচ্ছি, পুরস্কার দিবেন আমাদের ভাই ইসমাইল। আলহামদুলিল্লাহ, এই ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করছি। তো একটা রহস্য বলা লাগে, তাই না? আমি তো জানি যে সেজন্য পুরস্কার আমাকে কি দেওয়া লাগবে। তো রহস্যটা হলো আসলে আমি ঠিক মতো লাগাইতেও পারতাম, চেষ্টাও করতাম, ঠিক আছে লাগে নাই। যাই হোক, তো ভালো লাগে নাই। আজকের মনে হয় ঝুড়িতে বল নিক্ষেপ আমাদের জন্য সবচেয়ে তীব্র মনোভঙ্গের কারণ নাই। তো আসলে এইবার যারা আমরা ফেল করলাম, আমরা যারা পারি না, সামনে বাড়িতে খুব প্র্যাকটিস করবো। হ্যাঁ, ওই ব্যাপারে আমাদের পঞ্চম পুরস্কার পেলেন জনাব মামা, আমার মামা আব্দুল জলিল। শুক্রিয়া দাদা। চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের ভাই মোহাম্মদ নুরুজ্জামান আল আমিন পাঠাগার 1। মাশাআল্লাহ, মারহাবা। এদিক থেকে নিবেন। এদিক থেকে মারহাবা, আলহামদুলিল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের ভাই মোহাম্মদ এমদাদুল হক আল আমিন পাঠাগার 2।
মাশাআল্লাহ। ওনার পুরস্কার হচ্ছে মা 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 এবং বাবা। মাশাআল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। দ্বিতীয় স্থান অর্থাৎ রানার্স আপ বলা যায়, আমাদের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের চালানোর জন্য যিনি সবার আগে অগ্রগামী, আমাদের পুরস্কারের জন্য মনে হয় ওনাকে এখানে বাধ্য হয়েছে উনি থাকতে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রতিযোগিতার আয়োজন না হলে হয়তো বা কামাল ভাইকে রাখা যেত না। তো কামাল ভাইকে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকার করার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। আমাদের পুরস্কার দিবেন আমাদের ভাই মোহাম্মদ ইসমাইল। মারহাবা 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 মাশাআল্লাহ মারহাবা। সাজিদ ভাই কত হবে ইনশাআল্লাহ? মারহাবা। ইনশাআল্লাহ। আপনাদের কি মনে আছে প্রথম স্থান কে অধিকার করেছে? জাহিদুর রহমান, জাহিদুর রহমান, জাহিদ তো দুইজন। জাহিদুর রহমান। জাহিদুর রহমান ভাই, মাশাআল্লাহ, সবাই অনুমান শরীফ। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদুর রহমান ভাই। আলহামদুলিল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ। পুরস্কার বিতরণ করবে আমাদের সম্মানিত ভাই মোহাম্মদ ইসমাইল। তো আমাদের দুই জাহিদ ভাই কিন্তু দুইটা পুরস্কার নেবে, বুঝতে পারছেন তো? একটা ভালো একটা আমাদের মধ্যে সমঝোতা হচ্ছে, দুইজন পুরস্কার দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমরা ক্রিকেট খেলছিলাম, জিতলাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণী প্রতিযোগিতা একেবারে শেষ প্রান্তে, এবং আমার তো বাকি আছে এখন। সাইদুর রহমান ভাই একটা বাকি আছে। উনি কি অ্যাডমিশন করছে? আমার তো জানা নাই। ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে, আপনারা দেখছেন না? এই ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল, দেখছেন আপনারা? ভাই ইসমাইল ভাইকে আমি একটা অনুরোধ জানাচ্ছি। বিজয়ী দলকে তো পুরস্কার দেওয়া উচিত নাকি? অবশ্যই ঠিক আছে। আপনারা পুরস্কার ঝুরি আছে একটা, জানি না ভাই কি করবে। তাই দেয়া হোক, তাও দেয়া হোক। কি দেয় আমি জানি না। ভাই আমরা তো খেলা দেখি নাই ভাই, শুধু আসি। আমরা যখন খেলাধুলা শেষ করে ক্লান্ত, তখন আপনারা কে কি খেলছেন না খেলছেন সবাই ছিল। ঠিক 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 ঠিক, কথা লজিক আছে, কথা লজিক আছে। এরপর কথা হলো, আসলে এরকম পুরস্কার পাইতে হইলে, কম্পিটিশন দিতে হইলে একটু সবাই আগে আমাদের একটু টাওয়ার দিয়ে একটু সেভাবে আদর আপ্যায়ন করে বসে আমরা না একটু চিন্তা ভাবনা করতাম। ঠিক ঠিক। হ্যাঁ, যাই হোক, এরপরে আপনাদের খেলা কে কে টিম লিডার ছিল? টিম লিডার কে কে ছিল? নাই নাই, এখানে নাই, উপস্থিত নাই। সাইদুর রহমান ভাই তো কিভাবে উনি করেছে? 7 রানে, 7 রানে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা না, যাই হোক, এখন মনে করেন দুর্নীতি কিছু হয়, এটা তো দুর্নীতির মধ্যে দিয়ে আমার এখানে কথা আছে। আমি একটা রিভিউ দিয়েছিলাম, তাই না? আমরা পুরস্কার বিজয়ী হিসাবে সবাই টিমের সবাইকে পক্ষ থেকে টিম লিডার সাইদুর রহমান ভাইকে একটা পুরস্কার দিচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, সাইদুর রহমান ভাইকে আহ্বান জানাচ্ছি তার টিমের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য। এটা দিছেন না, দিছেন না, দিছেন না। ভাই ওটা কি ক্যাডবেরি চকলেট নাকি? এটা বিশেষ পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিজয়ী দলকে অভিনন্দন। জি অবশ্যই। আমাদের সাইদুর রহমান ভাইকে একেবারে সংক্ষেপে 1 মিনিটের মধ্যে কিছু বলেন, একটু বলেন। 1 মিনিটের জন্য কিছু বলার জন্য আমরা বিজয়ী কে আপনার অনুভূতি বলেন। খেলায় পুরস্কার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হচ্ছে যে খেলার দর্শকদের ব্যাপারে আমি একটু বলি। আমরা দাওয়াত দিয়েছিলাম এবং সবার উপস্থিতিতে আমরা ক্রিকেট টিমটা করছিলাম, দুইটা টিম করার পরে আমরা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে 7 রানে জিতছি। আর আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ আগে এটা বুঝতে পারছিলেন, এই জন্যই হয়তো বা তারা ওনারা ভাগছেন যে পুরস্কার দিতে হবে, তারা চলে গেছিলেন। আর দুর্নীতির যে অভিযোগটা সেটাও আমি খণ্ডন করতে চাই এইভাবে। সেটা হচ্ছে যে আসলে একজন ফাঁসির আসামিকে যখন বিচারক ফাঁসির রায় দেয়, তখন উনিও বলেন যে এটা পক্ষপাতিত্ব।
আপনার এই কথাটা পক্ষ দিতে আপনি নিজের পক্ষে বলছেন। পুরস্কার বিতরণ তো শেষ, তাই না? তো আজকের আসলে যারা সভা অংশগ্রহণ সবার একটা সাধারণ পুরস্কার দেওয়ার আমাদের ইচ্ছা ছিল, তা আজকে দিতে পারলাম না। আগামী ইনশাআল্লাহ যখন পিকনিক করব সবার জন্য একটা কমন পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। আজকে এই পিকনিকের সামগ্রিক আয়োজনের ব্যাপারে আসলে এখানে আমার কোনো দায় দায়িত্ব ছিল না। আমি খালি মাঝে মধ্যে ওনাদেরকে খোঁচাচ্ছি করছি, অনেক কষ্ট সৃষ্টি হলো। আমাদের দুইজন ভাই, সবচেয়ে আমাদের শামসুলক সজীব ভাই এবং আমাদের আব্দুল রশিদ ভাই, তা আমাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের দুইজনের জন্য দুটো সামান্য পুরস্কার। আমাদের আব্দুল রশিদ ভাই, আজকের মাহফিলের সবচেয়ে ছোট মানুষটা চুপচাপ বসে দেখতেছে, তাদেরকে আমরা তো পুরস্কার করতে হবে। আসো বাবা, আসসালামু আলাইকুম। ঘোষণা দিচ্ছে ভাই সদস্য পুরস্কারের বিষয়টা এখানে শেষ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পুরস্কার বিতরণী যে পর্ব, সে পর্বটি এখানে সমাপ্তি যাচ্ছি। আজকে আমাদের সামগ্রিক যে আয়োজন, আমি তো মনে করি আসলে আমাদের দুজনকে ভাই বলছে কৃতিত্ব দিচ্ছে। আমি আমাদের সাথে অনেক ভাই আছে যারা মানসিকভাবে শারীরিকভাবে অনেক সহায়তা করেছে। হয়তো নাম বললে অনেকে নাম বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জানে যে কারা কতটুকু সহযোগিতা করছে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে যা যা খায়ের দান করুন। আর স্পেশালভাবে সজীব ভাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের সজীব ভাই সবচেয়ে বেশি পরিশ্রম করছে। সজীব ভাইকে আহ্বান জানাচ্ছি সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। আসলে সবাই মনে হয় আমাকে যে হয় উপরে তোলার চেষ্টা করতেছে, আসলে তা না। এখানে সবাই পরিশ্রম করেছে এবং আমরা একাধিকবার বসেছি, অনেক ভাই বসেছে। সবাই আমরা সম্মিলিতভাবেই চেষ্টা করেছি এবং সম্মিলিতভাবেই আমরা পরিশ্রম করেছি। এটা আসলে আমার একার বা আব্দুল রশিদ ভাই এরকম না। আপনারা দেখেছেন যে আমরা সর্বাত্মকভাবেই আমরা চেষ্টা করেছি যাতে অনুষ্ঠানটা সুন্দর হয়, সফল হয়। তো যাই হোক, যতটুকু হয়েছে আসলে এর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভুল থাকে, আমাদের অনুষ্ঠান পরিচালনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন, দোয়া করবেন যাতে সামনে আমরা এর চাইতে ভালোভাবে এবং ভালো পরিবেশে এরকম আরও একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি। আগামী বছর আমরা চেষ্টা করব আরও ভালো করার জন্য এবং আপনাদের সবার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি এই ব্যাপারে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। তো বাংলাদেশ পাঠাগার মিশন থেকে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ 2019-এর একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এ পর্যায়ে যার অনুপ্রেরণা না হলে আমরা এই আয়োজনটাই করতে পারতাম না, এবং আমরা যে পরিশ্রম করছি, পরিশ্রম করার কোনো অনুপ্রেরণাই পেতাম না যিনি না আমাদের মাঝে সক্রিয় না অবস্থানে না থাকলে। এবং আমাদের সবার সম্মানিত মুরব্বী আমাদের ভাই মোহাম্মদ ইসমাইল ভাইকে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাই আপনাদের আমরা সুন্দর করার দরকার ছিল। সবচেয়ে বড় একটা আমরা যে জিনিসটা করেছি যে আমরা অনেক সময় পাঠাগারের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি, পড়াশোনা নিয়ে কথা বলি, কিন্তু আসলে আমরা এই কথাগুলো অনেকটা ভুলে যাচ্ছি। আজকে আমরা এই সবুজ শ্যামল নির্মল পরিবেশে এসে কিছুক্ষণ সময় আমরা একটু ভিন্নভাবে কাটিয়ে পেলাম। আর আজকে অনেকেই বলেছেন যে এই স্থূলতা নোংরামি বাড়াবাড়ির সময় যে নোংরামি না করেও যে আসলে আনন্দ করা যায়, বিনোদন করা যায়, সেটার একটা আমরা প্রতিচ্ছবি হিসাবে আজকে অনুষ্ঠানটা করতে পারার চেষ্টা করলাম।
কতটুকু করতে পারলাম আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা এই জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও এরকম ভালো অনুষ্ঠান করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের ব্যাপক সহযোগিতা আপনারা করছেন এবং সামনেও আপনারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন। বিশেষভাবে আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা এখানে এসেছেন, আপনাদেরকে নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমরা যতটুকু করলাম, আপনারা যারা আমাদের অনেক বন্ধুরা আছেন, মুশতাক আছেন, শাকিল আছেন, অনেককে আমরা পুরস্কৃত করতে পারি নাই। আমাদের যে তরুণ কিছু বন্ধুরা আসছেন, হ্যাঁ, আলী এবং আরও অনেকে আছেন, আমাদের এই আকরাম ভাই, হ্যাঁ, অনেকে আছেন আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আর আগামী বছর এই পূজার ছুটিতেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আবার এই ছুটিটাই বোধহয় আমাদের জন্য সুবিধাজনক। আমরা আবার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। এবার তো আমরা প্রায় 50 জন একত্র হয়ে করলাম, সামনে আমরা চেষ্টা করে দেখি না এই 50টাকে দ্বিগুণ করা যায় কিনা। আপনারা কি বলেন? তো ওই আশা নিয়ে, আর আমাদের আসলে মূল কাজটা কি, আমরা হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যে ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকা পড়ো, সেই পড়ার ধারাবাহিকতা এই পাঠানো। তা আমরা যদি আমাদের মধ্যে পড়াশোনা, চিন্তা ফিকির, দাওয়াত এগুলো আরও বাড়াতে পারি, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কাজ করি তাহলে 50 সংখ্যাটা 100 হতে পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আমাদের এখানে আর বিশেষ কোনো কিছু আমাদের নাই। সবচেয়ে বড় যে কথাটা হলো, আমরা এখন শৃঙ্খলার সাথে মোটামুটি এখানে যদি কাউ ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, ফ্রেশ হয়ে আমরা গাড়িতে উঠে যাই। আমরা আসর নামাজ আমরা আসর কেরাগাড়ি গিয়ে পড়া। তো সবাইকে ধন্যবাদ, শুকরিয়া। জমিন আর